বিতর্ক ছিল এরকম কোনো তো আইটেম নাই। কি আইটেমে বিতর্ক ছিল? বিতর্ক হয়েছে না, আমি তর্ক বলছে, বিতর্ক বলছে। আপনারা এই কথা আমি এই সুযোগে আমি বলতেও চাই, বাংলাদেশের ইতিহাসে এই সংসদ আপনারা লিখে রাখেন ইনশাআল্লাহ, অত্যন্ত মানে এই সংসদই হবে শ্রেষ্ঠ সংসদ স্বাধীনতার পরে 54 বছর। এর কারণ প্রথম সংসদে মাননীয় প্রধানমন্ত্রী আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান গণতন্ত্রকে। মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে গণতন্ত্রের সূর্য মুখ দেখেনি, সেই সূর্যের মুখ একবার দেখা শুরু হয়েছে, সে যাতে নস্যাৎ না হয় তার জন্য তিনি কার্যক্রম ব্যবস্থা করেন। এবং সে অনুযায়ী আমরা সকল সংসদ সদস্য মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা সরকারি প্লট নেব না। সরকার এবং বিরোধী দল ঐক্যমত হয়েছে, আমরা ঐক্যমত হয়েছি যাতে আমরা কোনো গাড়ি ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। এটা সরকার বিরোধী দল দুই ঐক্যমত হয়েছে। দুই দলই ঐক্যমত হয়েছে দেশের যে জ্বালানি সমস্যা 3 কিলোমিটার 4 কিলোমিটার লম্বা লাইন 3 দিনের মধ্যে শেষ হয়ে গেছে, আমরা ঐক্যমত হয়েছে। এরকম একটা ঐক্যমত হয়েছে সরকার বিরোধী দল, এরকম খুব রেয়ার ঘটনা হয়েছে। শেখ হাসিনা আমলে 2 জন মন্ত্রীও হয়েছে তাদের বিরোধী দল থেকে, সেটা অন্য ঘটনা। সেটা তো আপনারা সবাই জানেন, গৃহবাড়িতে বিরোধী দল, গৃহবাড়িতে বললে বলো বলে ঘরে থাকা বিরোধী দল। তো এইরকম ছিল। বা রিয়েল সেন্সে আমরা দেশের সমস্যাকে রিজলভ করার জন্য পার্লামেন্টে নিয়ে আসতে চাই। তার জন্য গত সংসদে যেটা হয়েছে, বিতর্ক বলতে পারেন, তর্ক বলতে পারেন, আলোচনা বলতে পারেন, সমালোচনা বলতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব উত্থাপন করেছেন যে আমাদের যেমন তেলের সমস্যার সমাধান করেছি দেশের, বিদ্যুতের সমস্যা ইনশাল্লাহ আগামী সংসদে আমরা সমাধান করব। তা আমরা এটা তো বিতর্ক, এই বিতর্ক তো আমরা আহ্বান করি। জাতীয় সমস্যার সংসদে কেউ আনিয়ে আসুক, সেটা তো আমরা চাই। যে অধ্যাদেশগুলো পাশ হয়নি সেই অধ্যাদেশগুলো মানে কার্যক্রম চলছে, তা এগুলো রেসপেক্টিভ মিনিস্ট্রি, তারপরে ধরেন ভেটিং করবে ল মিনিস্ট্রি, তারপর প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্টের কাছ থেকে এগুলো আসলে পর্যায়ক্রমে এগুলো সব পাশ হতে থাকবে। আপনি এই কালো শার্ট পরেছেন, আমি সাদা শার্ট পরেছি, এখানেই সমস্যা আছে, করবেন কি? এই সমস্যাটার সমাধান কি? এরকম হতেই পারে। সরকার বিরোধী দল তো আসি এই কারণে সরকারের সমালোচনা করার জন্য থাকবে, এটাই স্বাভাবিক। সরকারের সমালোচনা না করলে আমি মনে করবো যে বিরোধী দল নাই, বিরোধী দল আছে, সেটা প্রমাণ করার জন্য তারা পরিশ্রম করবে, সেটা করুক, সেটা আমরা চাই। আর আমরা চেষ্টা করবো যৌক্তিক সমাধানে আসার জন্য। তাতে লাভ হবে দুইটা। জাতীয় সমস্যাটা, আপনারা একটা কথা সহজে বলি, আজকে মানুষ ইউটিউব দেখে না, ফেসবুক দেখে না, টেলিভিশন দেখে। সংসদ বসলে সবাই সংসদ দেখে, আমরা তো মানুষকে সেখানে নিয়ে আসতে পেরেছি। এটাই হলো আমাদের পজিটিভ অ্যাচিভমেন্ট বলতে পারেন আপনারা। কেন মানুষ দেখে? তাদের কথা বলি, এই গণমানুষের সমস্যার সমাধানের জন্য আমরা পরিশ্রম করি, সবাই মিলে পরিশ্রম করি, সে বিষয়টা তো মানুষ দেখে বলেই তো সংসদ। এবং সেই কারণে বিরোধী দল যা কাজ করে অবশ্যই আমি সাধুবাদ এবং মোবারকবাদ জানাই, ওয়েলকাম করি। এবং সেইটা হবে, হোক, সেটা চলতে থাকুক এবং চলুক, সেটা আমরা প্রত্যাশা করি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হলে অনেক বিষয় নিয়ে সাধারণত আলোচনা হয়ে থাকে। প্রথমত আলোচনা হয় দেশের উন্নয়ন নিয়ে কথাবার্তা হয়, তারপর নেক্সট বাজেট সেশন নিয়ে কথা হয়েছে, বাজেট সেশনে কী কেমন করে আগাবো সে বিষয় নিয়ে কথা হয়েছে, তারপর বাজেট সেশনের কার্যক্রম নিয়ে কথা হয়েছে, নারী সংরক্ষিত নারী সদস্যরা সেখানে আসবেন সে ব্যাপারে কথা হয়েছে। তারপরে আমরা নেক্সট পার্লামেন্টারি কমিটিগুলো করব, সে ব্যাপারে কথা হয়েছে। আমাদের সাউন্ড সিস্টেমটা প্রবলেম, সে ব্যাপারে কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী রোববার দিন ইনশাআল্লাহ সকাল 9:30টার সময় তাকে একটা প্রেজেন্টেশন দিবে আমাদের পিডব্লিউডি। সেই প্রেজেন্টেশন আমরা শুনবো, শোনার পরে আমরা একটা সিলেক্ট করবো যে কীভাবে আমরা সাউন্ড এখানে রিয়েলি করতে পারি, এবং আপ টু দ্য মার্ক যেটা দরকার সেটা আমরা করতে পারি। এই সকল অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সংসদ ভবনে হবে। বেশ কয়েকটা কমিটি এর আগের সেশনে হয়েছিল, সেই কমিটিগুলো কোনো আপডেট আছে? সেই কমিটিগুলো তো হয়েছে, ওগুলো তো আমাদের যে কমিটিগুলো আছে সেগুলো তো ম্যান্ডেটরি আমাদের কিছু কমিটি করতে, যেমন বিশেষ কমিটি করতে হয়েছে, তারপরে আপনার ধরেন রুলস অফ প্রসিডিউর কমিটি করতে হয়েছে। এগুলো তো ম্যান্ডেটরি ফার্স্ট সেশনই করতে হয়। এই জন্য যে কোনো প্রবলেম যদি হয় কোথাও, সেখানে তখন ফেস করার বা অ্যাড্রেস করার মতো কোনো ফোরাম নাই, তো সে কারণে এই কাজটা করতে হয়। বাজেট নিয়ে কোনো বিশেষ ডিরেক্টিভস বলতে কিছু নাই। তারেক সাহেবের সকল কার্যক্রম আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আমি আজকে সকালবেলা মাননীয় আপনার আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, সকালবেলা একটা কল ছিল। তো ওনারা দে হ্যাভ অলসো সেড ভেরি পজিটিভ অ্যাবাউট আওয়ার প্রাইম মিনিস্টার, অ্যাবাউট দ্য কান্ট্রি অ্যান্ড দ্য অ্যাকশন প্রোগ্রাম উই আর টেকিং। তো সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর সকল প্রোগ্রামই এই দেশের গণমানুষকে নিয়ে, তার একটা নির্দেশ আগাগোড়াই আছে এই দেশের গণমানুষের স্বাবলম্বী করার জন্য যে কাজ